রহিম আসসালামু আলাইকুম। দেখেন রাত বাজে 12টা। তো আমার ছেলে ঢাকা থেকে আসছে, তো লুডুস নিয়ে আসছে। আজকে রোজা ছিল, তো মাশাআল্লাহ দেখেন কত রাত হয়ে গেছে। তো এখন হলো দেখেন কত সুন্দর চাঁদ মামা সালাম দেই আসসালামু আলাইকুম। তো এখন বলতেছে লুডুস রান্না করে দিতে। তো এখন কখন ঘুমাবো, কখন কি করব, আবার 2টার সময় উঠতে হবে রান্না করার জন্য। তো এখন যদি আমি না রান্না করে দেই আর খাবেই না, এত জেদ আমার ছেলেটার, অনেক জেদ বুঝছেন। সেজন্য কি করার আছে, এখন ছেলেটা আমার থাকে ঢাকাতে, এখন আসলো বলতেছে মা তোমার হাতে লুডুস খাই না কবে থেকে, তুমি লুডুস রান্না করে দাও। দিলাম, পানিও গরম হয়ে গেছে। তো কি করব বলেন, এখন ছেলেটা আমার ঢাকাতে থাকে, মায়ের হাতে রান্না খায় না কতদিন হলো। সেজন্য কি করব, সেজন্য এখন এমনি রান্না করে দিতেছি। যদি খালি একটু বলি যে রান্না করে দিতে পারবো না, তাহলে আর সেই জিনিস খাইবেই না। অনেক জেদ করে আমার ছেলেটা। তো কাঁচামরিচ নাই, কি করব। পরে আবার এত রাত্রে গেলাম আমার চাচি শাশুড়ির বাসায়, চাচা শ্বশুরের বাসায় গেলাম, কাঁচামরিচ নিয়ে আসলাম। তারপর নিয়ে এসে যে কাটলাম, কি করব। পরে আমার ছেলে বলতেছে যে তোমার কিসের জন্য যা লাগবে এখন বুঝতেছি না, রেখে দাও, আমি কালকে নিয়ে যা দোকানে দিয়ে আসবো। তো রাগ হয়ে গেছে, তাহলে কী করবো কর। তেল পানিটা গরম হয়ে গেলে লুডুসটা দিয়ে দিই। কত রাইট হয়ে গেছে। এই যে আমার চাচু বান্না দিয়েছে নুডলস খাওয়ার জন্য। ভাই কেমন আছে? এগুলো দিয়ে দেবো আমি, কিন্তু লুডুসগুলো পানি ফেলাই দেবো না। লুডুসের পানি ফেলাই দিলে কিন্তু ভিটামিন সব চলে যায় বুঝছেন, ভিটামিন চলে যায়। তাহলে কোকোলা লুডুসটা হচ্ছে আপনার হলো করতে হয়, হলো সিদ্ধ করে দিতে হয়, সিদ্ধ করে ফেলাই দিতে হয়। তো আমি মশলাটাও দিয়ে দেবো। এখন আমি মশলাটাও দিয়ে দেবো, তাহলে ভালোভাবে মিশে যাবে মশলাগুলো সাথে। মশলাটা কিন্তু মিশে গেছে। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে লুডুসটা। দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি নামাবো, দিয়ে দেবো। ডিমটা হয়ে গেছে। তো ছেলে মেয়ে কিন্তু মা বাপের কাছেই বেশি দাবি রাখে যে মা বাপে বললে কাজটা করে দিবে। সেজন্য যতই কষ্ট হোক তারপরও কিন্তু রান্না করে দিতে হয়, ছেলেদের মেয়েদের আবদার রাখতে হয়। তো ডিমটা এখন হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, ভেজে নেব। চাঁদ মামাকে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তো 6টা রোজা গেল, তো আমার খারাপ লাগতেছে যে এই রোজা আসলো, এই চোখের পলকে খাইতে 6টা হয়ে গেল। তো কি করার, এখনো পেঁয়াজগুলো ভাজা হয় নাই। আবার 2টার সময় রান্না করার জন্য উঠা লাগবে, কখন ঘুমাবো। দেখেন ভাজা হয়ে গেলে লুডুসটা ঢেলে দিলাম, জালটা কমাই দেবো। কিন্তু ঝরঝরা হয়, দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ বুঝছেন। এই যে আমার লুডুসটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, এখনই খাচ্ছিস কেন? আম্মু অনেক টেস্টি হয়েছে, অনেক মজা। সবাই মিলে খাবি, চল নিচে যাই, নিচে যাই। কালার হয়েছে, আপনারা এইভাবে রান্না করে খাওয়া দেখবেন লুডুসটা কত মজা হয়। এখন আমি আমার ছেলে মেয়েদের খেতে দেবো, অনেক রাত হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।